লবণ হয়েছে। সব ঠিক। সব ঠিক। সেই স্বাদ। তাহলে লবণের সবই হয়েছে। বাহ। নানি কি করুন? এই যে লাউটা নেই রানমু মাছ দিয়া। বাহ একদম কচি লাউ তো। রান দেখে সবাই নষ্ট হয়ে গেল। কচি লাউ রানমু। হ্যাঁ বাহ একদম কচি লাউ। এই যে নানি তার লাউ বাগান থেকে তুলে নিচ্ছে। শাকপুলি মিষ্টি লাউয়ের ডাটা। হ্যাঁ বাহ এটা তো বিরাট গো নানি, একদম শুটকি দিয়ে মিষ্টি লাউয়ের ডাটা দিয়ে রান্না করলে গো। এই যে কত মজার আপনার তরকারি বা ডাটা তুলে নিচ্ছে। চকচক করতেছে একবারে। বাহ কত সুন্দর শাক। এই যে নানি কিন্তু উঠিয়ে নিল আপনার বিলাতি লাউ বা মিষ্টি লাউয়ের একদম কচি ডাটা। আর এই ডাটা দিয়ে কিন্তু শুটকির চচ্চড়ি রান্না করা হবে। এই যে প্রিয় ভিউয়ার্স একদম সাজনা ডাঁটাগুলো রানি কিন্তু কেটে বেছে নিচ্ছে। এই সাজনা ডাঁটা দিয়ে শুটকি রান্না করবেন। হ্যাঁ মিষ্টি লাউয়ের ডাঁটা দিয়ে। হ্যাঁ বালতিটা নিয়ে পরে আলু দিই আলু কাটতে দিই। সাজিনা কাটতে থইলাম ওখান দুটো আলু কাটতে দিই দিয়া ওখানে এবারে যে লাউ কাটি দিয়া শুটকি দিয়া পুরা পুরা করবো আর ওই লাউটা রানবো। আলু একবার আপনি কুচি কুচি করে কাটবেন না লম্বা লম্বা? এই যে ওরে কাটবো এই যে কইতা এত কুচিও দিতাম না এত পিস পিস করে। হ্যাঁ পিস পিস করে দিলাম। আলু দিলে তো খাবার হয় না। এই যে দিলাম। প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে গ্রামীণ পরিবেশে মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু আমরা আবার হাজির হয়েছে আমাদের সেই ভাইরাল নানির কাছে। নানি কিন্তু আজকে আবারও আপনাদেরকে গ্রাম্য পরিবেশে বেশ মজার মজার রান্না দেখানোর চেষ্টা করবে। প্রিয় ভিউয়ার্স আজকে সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। আর এরকম গ্রাম্য পরিবেশে গ্রামের রান্না দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে আপনার সাজনা ডাঁটা আলু একসাথে কেটে আপনার রেখে দেওয়া হলো। আর এখন এই যে মিষ্টি লাউয়ের ডাঁটাগুলো কেটে নেওয়া হচ্ছে। বাহ দেখুন একদম কচি লাউ। হ্যাঁ লাউ কি দিয়ে রান্না করবেন নানি? মাছ দিয়ে রান্না। পুঁটি মাছ? পুঁটি মাছ না ওই যে
রৌ মাছের পোনাটা থইছি রৌ মাছ দিয়ে রৌ মাছ মাছকে একদম আওলা ফেলেন লাউর সাথে। হ্যাঁ খালি হয়েছে না সময় না দেখুন লাউ কিন্তু নানি একদম কত সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের বেশ মজার মজার দুটি রেসিপি রান্না করে দেখানো হবে। মিষ্টি লাউয়ের ডাঁটা ও সাজনে ডাঁটা দিয়ে শুটকির চচ্চড়ি, তার সাথে এই যে আপনার লাউ লাউ ঝুল। হ্যাঁ হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু চাই প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন গ্রামীণ পরিবেশে গ্রাম্য রান্না দেখানোর জন্য। আমরা কিন্তু আজকে ঠিক তেমনই কিছু গ্রামীণ রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই যে লাউটা দেখুন, কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে কেটে বেছে একদম রেখে দিচ্ছে। বাহ নানি, হ্যাঁ লাউ কাটা শেষ? হ্যাঁ সেই যে গ্যাসে কাটটা মাছটা কাটি এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, কিছুক্ষণের মধ্যে কিন্তু লাউ কেটে একদম গুছিয়ে নেওয়া হলো। আর এখন মাছ কাটা হবে, আর এরপরেই কিন্তু আপনাদেরকে রান্না করে দেখানো হবে। এই যে রুই মাছ। হ্যাঁ হ্যাঁ যেটা দিয়ে রান্নু লাউ দেয়া এই যে দেখুন, আর নানি কিন্তু আগে মাছটা কেটে রেখে দিচ্ছে, আর এখন একদম ছোট ছোট করে পিস করে নিচ্ছে। করে দিই দইছি হুইল পাউডার দিয়ে মাছ পরিষ্কার করছেন? হ্যাঁ হুল পাউডার দিয়ে দিই তাহলে প্রিয় ভিউয়ার্স, দেখেন নানি আপনার লবণ দিয়ে পরিষ্কার করে অনেকেই, নানি এবার হুইল পাউডার দিয়ে নাকি মাছ পরিষ্কার করছে। আর তারপরে পেক যাছিল নাই কইছে পেকা পেকা গন্ধ হতো না আপনার মান্দার মাছ, হ্যাঁ বিলের মাছ। এই দেখুন হুইল পাউডার দিয়ে পরিষ্কার করার পরে এখন আবার লবণ দিয়ে লবণ পরিষ্কার দেওয়া করছে। লবণ দেওয়া খোসাতে কইছে যে করে মাছের আগে ভালো হয়ে ধুমু ধুইতে ধুইতে দিয়ে ওনার পানির ফেনা ফোনা কিছু নাই আর ধুইতে ধুইতে করে একদম চকচকা পরিষ্কার। ইস দেখুন কত পরিষ্কার করা হয়েছে মাছের টুকরাগুলো। মাছের না করে দিচ্ছি ভাই এই মাছের সাপ না হলে ভালো দেখা যায় আর এখন পেঁয়াজ মরিচ কেটে নেওয়া হবে। হ্যাঁ কেটে নিই বাহ দেখুন পেঁয়াজগুলো কুচি করা হবে এখন। হ্যাঁ কুচি করি তরকারি। হ্যাঁ সাদা লাউ বানাইলাম তরকারি। মাসি বইরা কি বানার আপনি তরকারি বানাইতেছে? হ্যাঁ
জ্বালা করছি জ্বালা হুট্টা ঘুমাটা বাহ, এই যে এখন আপনার তেল দিয়ে দেওয়া হলো লড়াই। লানি এখন লাউ তরকারি রান্না করতেছেন? হ্যাঁ, হ্যাঁ লাউটা রান্ধি। মাটির চুলায় প্রচন্ড ধোয়া। হ্যাঁ, ধোয়া হয়ে যায় আগুন না জ্বলবো। বাহ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব একসাথে। গুঁড়া দিছি, অনেকে মরিচের গুঁড়া দিই। হ্যাঁ সব দিন লবণ দিই, লবণ নুন থাকতো না, অনুমান করে লবণ দিলাম, বেশি হয়ে যায় এবার কড়া বসাই দিয়ে হালাই। আর এখন বাটা মশলা। হ্যাঁ, বাটা মশলা জিরা পেঁয়াজ রসুন বাচ্চা দিই, কাটি দিয়ে কেটে দিয়ে হইয়া মাছটি দিয়া সব একসাথে কষানোর পর লাউ রান্না করা হবে। হ্যাঁ, হ্যাঁ রুই মাছ দিয়ে লাউ তরকারি ঝোল। রেডি হলাই লাউ করছিলাম দেওয়া বাহ, একদম লাউগুলো দিয়ে দেওয়া হলো কষানো মাছ ও মশলায়। বাহ, দেখুন নানি একদম নতুন পদ্ধতিতে মশলাগুলো উলটপালট করে নিল লাউয়ের সাথে। পানি দিতে হবে না? পানি দিই, অল্প পরিমাণে পানি দিতে হবে। হ্যাঁ, নাহলে আর পানি দেওয়ার বাদ তরি লাগে সেই জ্বালা দিই। বাহ, আর এটাকে এখন ঢেকে বেশ কিছু সময় জাল করলে কিন্তু আপনার লাউ ঝোল, রুই মাছ দিয়ে লাউ ঝোল তরকারি রান্না হয়ে যায়। দেখে দিও না এই যে শুটকি, হ্যাঁ এই শুটকি দিয়ে আপনার এই যে শুটকি দিয়ে, আর এই যে আপনার শাক পাতা, তার সাথে বেগুন, আর রয়েছে আপনার
সজনে ডাঁটা আলু সব কিছু দিয়ে কিন্তু শুটকির চচ্চড়ি রান্না করা হবে। এই যে নানি কিন্তু দেখুন কত পরিষ্কার করে শুটকিগুলো আপনার দৌত করে নিচ্ছে। নানি এই বয়সে এসেও কিন্তু যথেষ্ট পরিষ্কার। আর প্রত্যেকটি থালা বাটি দেখুন মাছ শুটকি সব কিছু যেন একদম সুন্দর করে দৌত করে দিচ্ছে। হ্যাঁ মলা মাছের শুটকি। আমরা চচ্চড়ি রান্নার জন্য মলা মাছের শুটকি কিন্তু বেস্ট। কিছু করলে একটা ঝাঁক করে দিয়ে এক জাত পিস কি ওই যে সব একসাথে যৌথ করে দিয়ে দেবেন। দিয়ে দিন দুঃখটা মা একটা জুটটা দিন শুটকি না এ না বাহ নানি এরকম থক থক হয়ে গেছে গো। রুই মাছ দিয়ে লাউ ঝোল। হয়ে গেছে প্রায়। হ্যাঁ গুছাই মাছাই থই বাহ দেখুন কত সুন্দর হয়েছে আজকের লাউ তরকারি বা লাউ ঝুল। রুই মাছ দিয়ে লাউ ঝুল রান্না। এটা এখন নামানো হবে না নি? এটা এখন নামানো হবে। লবণ দিই তো লবণ না হইলে তো লবণ হয়েছে। সব ঠিক সব ঠিক সেই স্বাদ তাহলে লবণের সবই হয়েছে। বাহ সেই স্বাদ হয়েছে। লবণটা চাইতে দেখলাম যাতে কি না হয় মাছটা। বাহ সব সবজি একসাথে। হ্যাঁ একসাথে দিয়া মশলা টসলা সব দিয়ে হালাই বাচ্চা জুতে মিল করে সময় হলুদ দিবা মরিচের গুঁড়া দিই। এরা যে লঙ্কার গুঁড়াটা হয় ওটা কোনটা হয়? মরিচের গুঁড়া এই লঙ্কার গুঁড়া বলা হয়। আমরা যে মরিচের গুঁড়াটা এই মরিচের গুঁড়াই তো লঙ্কার গুঁড়া বলা হয়। কত মানুষের লঙ্কার গুঁড়াটা লঙ্কাটা হয় লঙ্কার গুঁড়া। জিরা জিরা আদা আদা বলে জিরার পেঁয়াজ রসুন বাটটা না বাটিতে রাখা দিছে। শহরের মানুষ তো ব্লেন্ডার মেশিনে একদম বাটা রাখা দেয়। কিন্তু পাটায় আপনার মশলা বাটায় যে মজা আপনার মেশিনে বাটা কিন্তু সেই মজাটা থাকে না। লবণ দেই বাহ সব কিছু দিয়ে। হ্যাঁ এই যে দেখুন তেল দিয়ে মাখিয়ে দিয়ে আপনার এখানে মাখা মাখা করে নেওয়া হবে। এই যে এখন দেওয়া হচ্ছে তেল।
লাউটা আমার হাইরা ওইটা আমাদের দিয়ে দিমু এই করে তুলাম বাহ, একদম থকথকা হ্যাঁ লাউ ঝুল। হ্যাঁ, হ্যাঁ এই যে দেখুন, আর রুই মাছ দিয়ে রান্না করা হলো আজকের লাউ ঝোল। বাহ, এখন কিন্তু প্রিয় ভিউয়ার্স মলার শুটকি দিয়ে সজনে ডাঁটা দিয়ে তার সাথে মিষ্টি লাউয়ের ডাঁটা দিয়ে কিন্তু মজাদার এই চচ্চড়ি আপনাদের রান্না দেখানো হচ্ছে। না, এটা ঢেকে দেওয়া হবে। হ্যাঁ, এটা দিয়ে শাকটা পাতা দিয়ে হলাম ওকে বাহ, অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার চচ্চড়ি রান্না হয়ে যাবে। শাক পাতা দিয়ে ফিরে দিয়ে দিলাম দেখে দিই দেখি শাক পাতা কি করেছিল বাহ নানি, হ্যাঁ এটা মিলাই গেছে তো সব। সব মিলে গেছে দেখো ফিরে দিছি বাহ, প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু নানি আপনাদের একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে বেশ মজার মজার দুটি রেসিপি রান্না করে দেখালো। আপনাদেরকে রান্না করে দেখালো রুই মাছ দিয়ে লাউ ঝুল, আর সাথে মিষ্টি লাউয়ের ডাঁটা, সজনে ডাঁটা ও আপনার শুটকি দিয়ে মজাদার চচ্চড়ি রান্না। প্রিয় ভিউয়ার্স, আর নানির হাতের আজকের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রাম্য পরিবেশে গ্রামীণ রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ, কিছুক্ষণের মধ্যে কিন্তু জটপট রান্না হয়ে গেল শুটকি দিয়ে মজাদার চচ্চড়ি হয়ে গেছে নানি। হ্যাঁ, হয়ে গেছে এটা এখন নামানো হবে। সরসর করতেছে সরসরা সরসরি করতেছে সরসরা হয়ে গেছে সরসর করতেছে বাহ, অসাধারণ অসাধারণ। আজকে এই যে দেখুন দুইটি রেসিপি একদম অসাধারণ দুটি রেসিপি কিন্তু আজকে রানী রান্না করলো। বাহ, এই যে নানি, তাহলে আজকে আসি, দেখা হবে।